দেহ থেকে যদি নাপাক বেরিয়ে যায়, শরীরটা যদি নাপাক হয়ে যায়, দেহ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে কি জবাব আল্লাহর কাছে দেব? আর অনেক মানুষ আছে দেখবেন, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, আর সারা সকালবেলা গোসল না করে সারা বাজার ঘুরে এসে বেলা 12টার সময় গোসল করছে, তাও আবার গোসলের ফরজগুলো আদায় করেনি। 2 নাম্বার হলো কি জানেন? আর একটা কি করো বলো? বলে আর একটা আমি করি কি, নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। কি বুঝলেন? খবরদার বাপেরা, নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না। যুবকদের বলে যাচ্ছি, পেশাব ফিরে পানি নেবেন বাপেরা, খবরদার নয়। আল্লাহ রসুল, বুখারীর হাদিস, আল্লাহ রসুল একদিন 2 কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীদের বললেন তোমরা একটু দাঁড়াও। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন এই 2 কবরবাসীর জন্য একটু দোয়া চাইবো। বলে নবী নিজেও কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। তারপর নবীজি বললেন এই ওই খেজুর গাছের 2টো ডাল ভেঙে আনো তো। তো 2টো খেজুর গাছের ডাল ভেঙে দেওয়া হলো, নবীজি 2 কবরে পুঁতে দিলেন। এই হলো পৃথিবীর সর্বপ্রথম কবরে খেজুর গাছের ডাল পোঁতা। ইতিহাসটা শুনে নিন। তখন নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন আর জিয়ারত করলেন, খেজুর গাছের ডাল পুঁতলেন কেন? বলছে এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন তাই দেখতে পাচ্ছি। আমার বাপেরা, অনেক ব্যক্তি আছে তারা বোঝে না যে কবরে আযাব নিয়ে, তারা অস্বীকার করে, বোঝে না। বাবা আযাবুল কবর হাদিস আছে বহু। আর কোরআনের কোন আয়াত থেকে আযাবুল কবরের সব দলিল হয়? সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত থেকে 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। এইটা নবীজি বললেন এই 2 লোক পৃথিবীতে কি কাজ করতো জানো? 1 নম্বর লোকটা করতো কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করতো, এই জন্য এর কবরে আযাব হচ্ছে। আর 2 নম্বর লোকটা করতো কি? বলছে নামিমা। হাদিসের ইবারতটা হলো নামিমা। নামিমা শব্দের অর্থ হলো কি জানেন? এর কথানে ওকে লাগিয়ে দেয়, ওর কথানে ওকে লাগিয়ে দেয়, ওরা মারামারি করে, ও মাঝখান থেকে বসে মজা লোটে। এরকম অনেক লোক আছে দেখবেন, অনেক বক্তা, অনেক লোক, অনেক ব্যক্তি আছে দেখবেন, ওরা মারামারি করে, ও মাঝখান থেকে বসে মজা লুটে দেখছে। খবরদার নয় বাবা, এই শব্দটা মারাত্মক আলোচনা। এই নামিমা শব্দের ব্যাপক তাফসীর, খুব দীর্ঘ তাফসীর আমার বাপের। চলুন, তো বলার উদ্দেশ্য ছিল এটাই। এবারে নবীজি জাহান্নামকে নবী দেখানো হলো, জান্নাত দেখলেন, এবার জাহান্নাম দেখছেন নবীজি। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। যেই জাহান্নামের দরজাটা খুলে দিয়েছে ফেরেশতারা, নবীজি জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। এই যুবক ছেলেরা, নতুন মসজিদের যুবক ছেলেরা, বাবাজিরা ভালো করে শুনে নাও, এই যুবতী মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী দেখছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। ও আমার বাপেরা, ব্যভিচার না করে বিয়ে করে নেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাম ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক কোরআনে বলেছেন 15 নম্বর পারা একেবারে 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি শুনে নিন। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাবা দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি টুকটাক, তো ইসলামিক লটা বলছি, ইন্ডিয়ান লটা আলাদা, ভারতীয় সংবিধানের আইনটা আলাদা, ইসলামের কোরআনের আইনটা আলাদা। চলো, অ্যাকর্ডিং টু ইসলামিক ল জেনা করলে তার শাস্তি কি? কোরআন বলছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা বাগিদিম মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারার একেবারে 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন ব্যভিচারকারী পুরুষ হোক আর নারী হোক, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেতে মারা হবে। হয়েছে? আর আমাদের ব্যভিচার করলে বাপরে বাপ, ভালো লোক স্টেজে তাকে সংবর্ধনা দেওয়া হয়। চলো
ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন। সেই মাঠটার নাম কি? সেই মাঠটা কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হার জিতের মাঠ, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে এটা আছে। চলুন, এরপরে নবীজি এরকম একের পর এক দেখতে থাকলেন। তারপরে একটা শ্রেণীর লোককে দেখছেন গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। বলে এরা কারা? বলে এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী। এরা পৃথিবীতে মদ খেত। আমার মা বোনদের, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছে খবরদার মদ খেও না। ও রাজারহাট কলকাতার মানুষেরা, এখানে অনেক মদের কারবার খুব ভালো চলে, তবে বাংলা মালের বাজার ভালো চলে না। বাংলা মাল চলে মাল মাত্র সেই পাড়ার দিকে। বাংলা মালের বাজার এখন ভালো চলে না, যা চলে ইংলিশ মাল। বাংলা মালের প্যাক এখন কত করে জানেন? 30 টাকা প্যাক। 30 টাকা প্যাক। মুরব্বীরা জানে না হয়তো, যারা খায় না, যারা খায় তারা বোঝে। তো যাই হোক, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। যারা মদ খায় তারা বুঝতে পারছে। একদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে আমার ওয়াজ শুনতে শুনতে, দেখছি হুজুর কেরাম কোরআনি না তুই বলছি লউঠালা। রাগ করো না বাপ, রাগ করো না বাপ, বাস্তব কথা বলছি। এরপরে নবীজি দূরে দেখতে পাচ্ছেন জাহান্নামের ভিতরে, লক্ষ্য করলেন। বাইরে থেকে লক্ষ্য করছেন জাহান্নামের একটু ভিতরের দিকে কিছু মানুষের ফেরেশতারা করছে কি, এই জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মানা হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর জমিনে ওয়াইজিন অথবা বক্তা। এরা হলো বক্তা, ওয়াজ করে করে বেড়াতো। মানে এদের অপরাধটা কি? বলে এরা লোককে ওয়াজ করে করে বলতো এটা করো, পিতামাতার ভাত দেবে, বইয়ের হক আদায় করবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করবে, সুদ খাবে না, মদ খাবে না, বিয়ের পর নেবে না, নারী নির্যাতন করবে না, জেনা করবে না, গরিবের মাল খেয়ে নেবে না। এরা নিজেরাই করতো কি, গরিবের মালগুলো নিয়ে এতিমের মাল ভক্ষণ করে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিত। এরা লোককে বলতে একরকম, কাজে করতো আর এক রকম। এই জন্য আল্লাহ পাক এই বক্তাদেরকে জবানগুলো, জিভগুলো টেনে চড়ে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আমার বাপেরা আজকের এখানে বসে ওয়াজ শুনছেন। আজ আমার ওয়াজ শুনে এখানে বসে মনে হচ্ছে কোরআনের আয়াত পড়ছে আর হাদিস পড়ছে, খুব ভালো লোক। কিয়ামতের মাঠে যেদিন সকলের সামনে আল্লাহ বলবে আব্দুল্লাহকে মারুফ হলো আজকের জাহান্নামী, জাহান্নামী আজকে। কারণ এ পৃথিবীতে ওয়াজ করতো, লোককে বলতো, নিজে করতো না। সেই দিন আপনারা আমাকে যে ঘৃণা করবেন ভাবতে পারবেন না। আপনাদের তখন মাথায় ঢুকে যাবে ওই লোকটা খুব ওয়াজ করতো, তো আমাদেরকে হেদায়েতের বাণী শোনাতো, কিন্তু নিজেই করতো না। এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন, ঘুরে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। বাপেরা, আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। ছেলেদেরকে, স্ত্রী মেয়েদেরকে এই নামাজের তাকিদ দেবেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনি জাহান্নামী। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে একটা নারী জাহান্নামায় যাবে, 4 জনকে জাহান্নামায় ঢোকাবে। তারপরে ওই নারীটা জাহান্নামায় যাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। আচ্ছা বাবা বলেন তো, এই 4 জনের বাইরে এখানে কেউ আছেন? কেউ নেই। বাড়ি থেকে ভাববেন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, আর ছেলেদের জান্নাত পাওয়া কি শুনবেন? মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। কোনো মেয়ে ছেলে যদি তার 4টে কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, কোনো মেয়ে ছেলে যদি
5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, কোনো মেয়ে ছেলে যদি ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, 4 নাম্বার যদি ওই মেয়ে ছেলে স্বামীর সেবা করতে পারে, আর তার ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া কিরকম শুনবেন? বলবো? আরে ভাই বলবো কি বলুন না? মেয়েদের তো জান্নাত খবর নিয়ে নিলেন, মা বোনেরা শুনে নিল। এবার ছেলেদের জান্নাত পাওয়া কিরকম কঠিন দেখুন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে, ঠিক না? ঠিক। কোরআন বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার বাপেরা, কিয়ামতের মাঠে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো বেঁচে গেলেন, আর যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, বাপ কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য নেই। এই যুবক ছেলে, পৃথিবীর জমিনে প্রেমিকার জন্য অনেক কিছু করেছো, ও আমার বাবাজিরা স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু ওই স্ত্রী তোমার কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। স্বামীর জন্য অনেক কিছু করেছো, স্বামী তোমার কিয়ামতের মাঠে কিছু উপকার করতে পারবে না। বাপ ছেলের জন্য, ছেলে বাপের জন্য। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কি সুন্দর আয়াত! 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় একেবারে 11-12 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না। হয়েছে? কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, সেই দিনের ভয় তোমরা করো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك هم الكفرة الفجرة। সেই দিনের ভয় করো যেদিন তার বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, বোন তার ভাই থেকে চলে যাবে। সেই দিন প্রত্যেকেই আমার কি হবে, আমার কি হবে এই নেই পড়ে থাকবে। তাই বাপেদের বলে যাচ্ছি, যে কদিন পৃথিবীতে বাঁচবেন এই কথাগুলি গুরুত্ব দিয়ে মেনে চলুন। শেষ করে দেবো নাকি? হ্যাঁ, একটার মধ্যে 1:45 বাজে বাবা, আর 15 মিনিট সময় দেওয়া যাবে? আমার বাপেরা, আসলে এই যে সূরাটির আলোচনা তো 114টা আয়াত, এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 20 মিনিট করে করি 280 মিনিট। 280 মিনিট মানে কত বুঝতে পারছেন? 4.5 ঘন্টার উপরে। আমার বাপেরা চলে। এরপরে আল্লাহ পাক বললেন, আল্লাহ অপছন্দ করে কাদের? যারা বলে করে না, নিজে বলে, নিজে অন্যকে বলে, নিজে করে না।
অন্যকে বলে নিজে করে না, তাদেরকে আল্লাহ অপছন্দ করে। আর ভালোবাসেন কাদের আল্লাহ? পরের আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছে ভালোবাসেন কাদের, শুনুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু মানে ভালোবাসেন ওই সমস্ত লোকেদেরকে যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, সীসা গলিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটাকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আমার বাপেরা, আপনার সবকিছু হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন। আল্লাহর জন্য। আপনি নামাজ পড়ছেন কার জন্য? কাকে খুশি করার জন্য নামাজ পড়বেন? আপনি রোজা রাখবেন কার জন্য? বলুন 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 বলুন। আপনি কুরবানি করবেন কার জন্য? আর আপনি কুরবানি করছেন লোক দেখানো, রাগ করবেন না, লোক দেখানো কুরবানি। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হজ। আল্লাহ পাক বলছেন তোমরা যে কুরবানি করো ওই কুরবানির গোশত, মাংস, রক্ত কেউ আমার কাছে পৌঁছায় না, ওগুলো তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়। তোমরা আল্লাহকে কতটা খুশি করে কুরবানি করো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। ধরে বলুন। আর আপনি কুরবানি করেছেন, ও 20,000 টাকা দামের গরু এনেছে, আমি 30,000 টাকা দামের দেবো। ও 4টে গরু দিয়েছে, আমি 5টা দেবো। ও কুরবানি আল্লাহর দরবারে কবুল নয় বাবা। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলছেন কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য উৎসর্গ। আর আপনি কি বলছেন? এই যুবক ছেলে তার প্রেমিকাকে ফোন করে বলছে দেখো সোনা, দেখো সোনা, তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বোকা কোথাকারে। দুজনে রাস্তা ধরে যাচ্ছে, হ্যাঁ, প্রেমিকা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একজন অ্যাক্সিডেন্টে মরে গেছে, আর একজন পালিয়ে গেছে কেস খাবার ভয়ে। ঠিক না বেটি? ওটা ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। বোকা ছেলে। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। ভালোবাসা আর ভালো লাগা। এ বোকা ছেলে বোঝে না, প্রেমিকার জন্য জীবন দিচ্ছে, বইয়ের জন্য জীবন দিচ্ছে, স্বামীর জন্য অনেক কিছু করছে। আপনি কি জানেন ওই স্বামী ওই স্ত্রী কিয়ামতের মাঠে কেমন হবে? দুনিয়াতে আল্লাহ বলছে, আমি বলিনি, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলেন 28 নম্বর পারায় আল্লাহ বলছেন কি, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের অনেক স্বামী স্ত্রী আছে একে অপরের দুশমন। বাবা, কত স্বামী আছে দেখবেন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিজের স্ত্রীকে মেরে দিয়েছে। আবার কত স্ত্রী আছে দেখবেন অন্য ছেলের সঙ্গে পরকিয়া করতে গিয়ে পরকিয়া করে সম্পর্ক রেখে নিজের স্বামীটাকে মার্ডার করে দিয়েছে। নেই? কত নেবেন? এই জন্য আল্লাহ পাক বললেন এই পৃথিবীর জমিনে তুমি একাই এসেছো, একাকেই যেতে হবে। তবে পৃথিবীর নিয়মে আমি যা যা বলি যে সেইগুলো করবে। একেবারে দুনিয়ায় স্ত্রীর মায়ায় পড়ে আর ভালোবাসায় পড়ে, স্বামীর ভালোবাসায় পড়ে, ছেলে মেয়ের ভালোবাসায় পড়ে, ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে তুমি ভুলে যাও না। যদি তুমি ভুলে গিয়েছো তোমার অবস্থা খারাপ। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন 28 পারায়, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে যেন না রাখে। বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে কোনোদিন আল্লাহর ইবাদত থেকে ভুলে যেও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, আল্লাহকে ভালোবাসতে কোনোদিন ভুলো না। মনে রেখো, ওই স্ত্রী, ছেলে মেয়ে, সহ সম্পদ তোমাকে কেউ কিয়ামতের মাঠে নাজাত দিতে পারবে না। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দয়ায় তুমি পার হবে। আর এই মানুষ তো কি করে, দুনিয়াতে বইয়ের জন্য অনেক কিছু করছে, ছেলের জন্য, মেয়ের জন্য অনেক কিছু করছে, নিজের জন্য কিছুই করেনি। কি করছে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি নিজের জন্য আমল করো। মানুষ মরে যায়, সব জিনিস বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে জিনিস খোলা থাকে। আপনি নিজের জন্য কি করেছেন? কবরে আপনি কি জবাব দেবেন? আপনার নিজস্ব কিছু পার্স আছে? আপনার তো কিছুই নাই। আপনি যা করেছেন স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, জনগণের জন্য করেছেন। আপনি নিজে ইবাদত কিছু করেছেন? ভাঁড়ে কিছু আছে? আপনার ভাঁড়টাকে তো দেখা হবে। নামাজ আছে? এত বছর যে নামাজ কাজা করেছো তার কি জবাব দেবে? রোজা আছে? এতদিন তো রোজা করো নাই, তার কি জবাব দেবে তুমি? কবর কাউকে ছাড়বে না। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার কবর বলে, আমি কবর কাউকে চিনি না, কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাবারা, অনেকে বাড়িতে পাথর বসিয়েছেন না, বাড়িতে এসি লাগিয়েছেন না, বাড়িতে ঝাড়বাতি বসিয়েছেন না, দেয়ালগুলোতে সুন্দর করে রং করেছেন না। কদিনের আপনি এই ঘরটায় থাকবেন কদিন? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80, টেনে টুনে 100, ঠিক না বেঠিক? তাও 100 আর কেউ বাঁচে না, খুব কম। যে ঘরটায় চিরজীবন পড়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, ওই ঘরটাই একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটা ঝাড়বাতি লাগান না, ওই ঘরটা একটু পাথর বসিয়ে মজা করুন না। আমি ওই বস্তু ঝাড়বাতির কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। আল্লাহর নবী বলছেন, আমি বলি নাই। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে যদি ওই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেন, 29 পারার প্রথম সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন তেলাওয়াত করছি, এই টোনটা কারোর সঙ্গে মিলবে না, কিন্তু আমি একজনের নকল করি। তিনি কোনো বেটা ছেলে নয়, একজন মেয়ে ছেলে, আমার আম্মাজান। আমার আম্মাজানের কোরআন তেলাওয়াত আমি নকল করি, পুরোটা হয় না, মেয়েদের গলা খুব সরু, ছেলেদের গলা একটু মোটা। আমার আম্মাজানের কোরআন তেলাওয়াত আমি নিজে নকল করি। আমার মা বোনদের বলি, মায়েরা, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। অনুরোধ করে বলছি, বাম্মা, আপনি আপনার দায়িত্ব পালন করুন। প্যারেন্টস হতে গেলে কি কি দায়িত্ব আছে জানেন? কল্পনা করতে পারবেন না। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকে, শুনে নিন, স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে, স্বামীরা কোনোদিন পাপ কাজ করবেন না। স্ত্রী তো পাপ কাজ করবেই না, যদি যেটা করবে ওটা ওর বাচ্চার মধ্যে পড়বে, আসর চিহ্ন পড়বে। আর স্বামীরাও করবেন না, বাপের চিহ্ন সন্তানের মধ্যে আসবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হাজী সাহেবের 4টে ছেলে, জানেন? হাজী সাহেবের 4টে ছেলে। বড় ছেলেটা খুব ভালো, মেজোটাও খুব ভালো, আল্লাহওয়ালা, সেজোটাও খুব ভালো, জানেন? ছোটটা এত বদমাইশ, হাজী সাহেবের মান, ইজ্জত, সম্মানের গোষ্ঠীর পিন্ডি দিয়ে দিয়েছে।
কেন? হাজি সাহেব লোক তো, 3টে ছেলে ভালো হলো, একটা বেকার হলো কেন? এর ব্যাখ্যা যদি করি ভাবতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে নিজেরা ভালো ভালো কাজগুলো করবেন এবং স্ত্রীকেও ভালো ভালো কাজগুলো করাবেন। পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি আপনি সিনেমা দেখান আর ইকোপার চিড়িয়াখানা, ভিক্টোরিয়া জাদুঘর, তারামণ্ডলে যদি লোককে দেখান বউটাকে নিয়ে, তা সে ছেলে কি আর ভালো হয় বাবা? তার প্রতি ওই বইয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে আল্লামা রুহুল আমিনকে আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে কি খাজা মঈনুদ্দিনের মতো ব্যক্তিকে আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে অন্যরকম বেরোবে। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুদী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু আলোচনা শোনার, বোঝার, আমল করার চিন্তা ভাবনা নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ পাক আমাদের মাঝে আজকে সাক্ষী রইল। চলুন আজকের আলোচনার বিষয়টা কি? কটা পর্যন্ত বলতে হবে? আচ্ছা ঠিক আছে বাপেরা, আজকে আমি আপনাদের কাছে একটি সূরার, কোরআনের একটি সূরার, কোরআনুল মাজিদের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন বাবা? ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা তো দেখবেন, কিসসা কাহিনী বললে তাতে নেকি পাওয়া যায় কি তা আমার জানা নেই বাবা। তবে এতটুকু বলতে পারি, আল্লাহর কোরআনের আয়াত পড়লে একটা অক্ষরে আল্লাহ রাসূল বলেছেন মান করাআল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এজন্য আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু আলোচনা করার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাবা আমার তেমন কোনো ইলিম নেই, তেমন কোনো জ্ঞান নেই, তেমন কোনো বিদ্যা আমার মধ্যে নেই যে আমি আপনাদেরকে দেব। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখনো একজন ছাত্র বাপ। আপনারা ভাববেন না আমি খুব জ্ঞানী লোক, অমুক তুমুক, কিছুই নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। হতে পারে না? আরে ভাই বলুন না একটু। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আল্লাহ দিয়েছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আল্লাহ আমার মধ্যে দিয়েছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে এই নয় আপনাকে আমি তাচ্ছিল্য তাওহীন করব, খবরদার নয়। ইহানাতুল উলামা কুফরুন।
আলেমদেরকে অপমান করা হলো কুফরের সমতুল্য। আরবিতে একটা বাক্য বললাম বাবা, মনে রাখবেন, খবরদার নয়। তবে আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবেন। আলেমের অনেকগুলো ভাগ আমি আপনাদেরকে বলেছি, আলোচনা করতে করতে এসে যাবে ইনশাল্লাহ, চিন্তা নেই। চলো, আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে কোরআন কার বাণী। আমি কি বলেছি? কোরআন কার বাণী বাবা? জোরে বলুন। আল্লাহর বাণী। আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটে। কটা কটা কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? জোরে বলুন। কুল নয়, এইখানেই তো গন্ডগোল করলেন। কুল কি বললাম? কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। এই দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, হাই হটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আবার দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি না বাবা? আলহামদুলিল্লাহ সূরা পড়ি তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদু, হে আলহামদু, উচ্চারণটা ঠিক করে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আলিফ লামের অনেকগুলো ভাগ আছে গো বাবা। সেদিন ছেলেদের পড়াচ্ছিলাম, আলিফ লামের 24টা ভাগ আছে। আলিফ লামের 24টা ভাগ আছে। আমরা সাধারণত 5টা ভাগ পড়িয়েছি, কিন্তু 24 রকমের আলিফ লাম আছে বাবা। চলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। ছেঁড়া, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এই হয়েছে। এই জন্য আপনাদের বলি, চলো না আর একটু এগিয়ে যাচ্ছি। আসলে মাইকটা খুব ভালো গো বাবা, আমি একটু এদিক ওদিক করি, এইটাই হচ্ছে আমার অভ্যাস খারাপ। চলেন তো বাপেরা, এতক্ষণ আমি আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে টুকটুক টুকটুক করে কথাগুলো আপনাদেরকে বলছিলাম। একবার নবীর উপরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ার আগে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ওই দুলাইন কবিতাতে একটু পড়ে নিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অথম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ,
দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলে ছায়া দান করুন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বাপেরা, অনুরোধ করে বলি, আলোচনা অনেক দীর্ঘ করে ফেলেছি বাপ, আমি এমনি লং বলে ফেলি। 3-4টে আয়াতের আলোচনা হয়েছে, মোটে 4টে আয়াতের আলোচনা সে হয়ে গেছে। বাপরে বাপ, অনেক বলে ফেলেছি 3 ঘন্টার কাছে। 4টে আয়াত মোটে আমার বাপেরা, 14টা আয়াতের সূরা। যাই হোক, অন্তত সূরাটা শুরু করেছিলাম, শুধু তেলাওয়াত করে শেষ করে দিচ্ছি। তেলাওয়াত করে 5 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এই আয়াতটা আবার 10 পারায় আছে, মুসাবিয়াত আয়াত। ওখানে আছে কি, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহ ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর এখানে আছে কি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াত দুটো না এদিক ওদিক ওলট পালট হয়ে যায় অনেকে, বাবা সাবধান। এই জন্য মুতাশাবিহাত আয়াতগুলো ঠিক রাখতে হয়। চলেন, আল্লাহ পাক বললেন কি এর পরের আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة